এখানে একটা প্যানের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর পাঁচফোড়ন সব একসঙ্গে নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে মিক্সির সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেবো ভালো করে। আর এখানে আমি কাঁচা আম কেটে নিয়েছি 1 কিলো মতো। আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে একটু আমটা, এই আচারটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আগের একটা আচার করেছি আলাদাভাবে, এইটা একটু আলাদাভাবে করছি। তেলগুলোর মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম, এখানে সব আম দিয়ে দিলাম। এখানে 1 কিলো আচার। হালকা করে তেলে নেড়ে নেবো প্রথমে। আমগুলোর আঁশ হয়ে গেছে, এই আচারটা খেতে খুব ভালো লাগবে। প্রত্যেকটা আমেরই আঁশ হয়ে গেছে, দেখো খেতে খুব সুন্দর হবে, ভালো লাগবে খেতে। পিষে পিষে এবার নুন দিয়ে দিলাম। দেখো মশলাগুলো আমি ভালো করে পিষে নিয়েছি। আচারটা কিন্তু আমি চিনি দিয়েই বানাবো, কিন্তু গুড় আমের মতনই হবে রঙটা, কিন্তু আমি চিনি দিয়েই বানাবো। তোমরা বাতাসা দিয়েও বানাতে পারো, গুড় দিয়েও বানাতে পারো, আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি। আমি এখানে 1 কিলো চিনি নিয়েছি। এখানে আমি 1 কিলো আম আছে আর 1 কিলোই চিনি দিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আচারটা বানাচ্ছি আমের। এখানে গুড় আম হচ্ছে না বলে আমি এখানে একটু হলুদ দিলাম, কেন চিনির কালারটা সাদা আছে, হলুদ দিলে গুড়ের মতন কালারটা চলে আসবে। এবার এখানে ভেজে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দেবো। দেখো ভাজা মশলাটা দিয়েছি, অনেকটাই লাল কালার চলে এসছে, মনে হচ্ছে গুড় আমের মতো। চিনি দিয়েই গুড় আমের মতন কালারটা চলে এসছে, কিন্তু আমি পুরোটাই চিনি দিয়েই বানিয়েছি। তোমরা তো দেখলে আমি গুড় ব্যবহার করিনি, কিন্তু এখানে মনে হচ্ছে আমি গুড় আম করেছি। দেখো আমার গুড় আম একদম তৈরি হয়ে গেছে চিনি দিয়ে। তো আমি যেভাবে বানালাম, তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখলে কিভাবে বানালাম, তো অবশ্যই তোমরা সেইভাবে বাড়িতে বানাবে, ট্রাই করবে।